নমস্কার। বিগত দিনের মতো আজকে একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে টপিকটি আমি আলোচনা করব সেটি হচ্ছে চোখের অঞ্জনি। এই অঞ্জনিটা আমাদের কেন হয়, আর অঞ্জনিটা সাধারণত কম বেশি সব বয়সে হয়ে থাকে। ছোটোবেলায় বেশি হয়, ছোটো বড়ো সবারই হয়। সেই অঞ্জনি সম্পর্কে এখানে আলোচনা করব। চোখের পাতার উপরে এবং নিচে এক ধরনের ফুসকুড়ি হয় এবং পাতা লাল হয়ে যায় এবং ব্যথা করে, কখনো কখনো জ্বালা করে, চোখেতে জল পড়ে এবং চোখে পেজুটি জমে। এটা হচ্ছে এই অঞ্জনির সিমটম। এছাড়াও চোখ জুড়ে যায়, চোখে পেজুটি জমে। এর ফলে কি হয়, তীব্র আলোর দিকে তাকানো যায় না, রোদ্দে বেরোনো যায় না, চোখ হতে জল ঝরে। তো এইগুলি সমস্যা আমরা কিন্তু ফিল করে থাকি। তো এই সমস্যা থেকে কিভাবে আমরা মুক্তি পাব বা নিরাময় হব সে বিষয়ে আলোচনা করছি। আরেকটি কথা, এটি কিন্তু চোখে ঠান্ডা লাগানো থেকেই হয়ে থাকে, সে বিষয়ে কোনো সন্দেহ নয়। তবে এক নম্বর বিষয় হলো যে এর চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করি। চিকিৎসা করতে গেলে খুব ব্যথা বা চোখে যদি জ্বালা থাকে সেক্ষেত্রে আমরা হিপারসালফার 30 এবং পালসেটিলা, ভুল বললাম, সেটা হচ্ছে সাইলেসিয়া 30 আমরা সকালে 2টি করে ডোজ, সকালে এবং বিকালে 2টি ডোজ আমরা যদি ইউজ করি তাহলে এটি অচিরেই এই ব্যথা এবং যন্ত্রণা থেকে আমরা রিলিফ পেয়ে থাকি। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে চোখের নিম্ন পাতা এবং ঊর্ধ্ব পাতা। এই চোখের 2টি পাতা আছে, কারো কারো ক্ষেত্রে নিম্নে বেশি হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে উপরের পাতা বেশি হয়ে থাকে। এই নিম্ন এবং উপরের পাতার জন্য কিন্তু আলাদা আলাদা আমরা ওষুধ ব্যবহার করি। সেখানে আমরা নিম্ন পাতার ক্ষেত্রে যে ওষুধটি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ফসফরাস ও রাস্টাক্স। এর শক্তি, ষষ্ঠ শক্তি আমরা ইউজ করে থাকি, মানে নিম্ন শক্তিটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কাজ হয়। তৃতীয়ত হচ্ছে চোখের উপরের পাতায় যদি হয়ে থাকে সেখানে কিন্তু আমরা সালফার 6 এবং পালসেটিলা 6 এই 2টি ওষুধ আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটি রিলিফ হবে। এছাড়াও চতুর্থত যেটা, সহজে যদি চোখ দিয়ে জল পড়ে বা সেই অঞ্জনিটা যদি পেকে যায় সেক্ষেত্রে কিন্তু মার্কসল 30 আমরা 3 শক্তি আমরা ইউজ করতে পারি। 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ক্রমাগত যদি এতে হতে থাকে, মানে অনেকের দেখা যায় যে একবার হয়ে গেল আবার হলো, আরেকবার হলো, এভাবে ক্রমাগত যদি হতেই থাকে, বারবার যদি হতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যাফিসিগ্রিয়া 6 পরপর যদি বেশ কিছুদিন ইউজ করে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা ভালো হবে। এছাড়াও আনুষঙ্গিক বিষয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই চোখে যদি এই ধরনের আঞ্জনি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা পিওর সুতির ন্যাকড়া দিয়ে সেখানে যদি একটু ঈষদুষ্ট গরম ভাব দিতে পারি তাহলে কিন্তু চোখের সেটি ফেটে যাবে এবং সেখান থেকে পুঁজ বেরিয়ে সেটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমার আজকের টপিকটা অতি সংক্ষেপেই বললাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই বিষয়ে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার। যাতে আগামী দিন আপনাদের কাছে খুব সুন্দর সুন্দর টপিক নিয়ে আমি উপস্থিত হতে পারি সে আশাটাই কামনা করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।